সিঁদুর খেলা জমে উঠেছে বাগবাজারে। আর কিছুক্ষণ পর হয়তো আমাকে চেনাটা মুশকিল হয়ে যাবে, তবে এই মুহূর্তে যাকে চেনা যাবে, যিনি এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, মন্ত্রী শশী পাজা, তিনিও সিঁদুর খেলায় মেতেছেন। আমি সরাসরি সেই ছবিটাই দেখাচ্ছি। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকের দিনটা তো প্রত্যেকের মনটাই ভারাক্রান্ত, সেই মন ভারাক্রান্ত নিয়ে কি বার্তা দেব? আমি আবারও বলি যে দেবী দুর্গার মায়ের এমন শক্তি তিনি দিচ্ছেন যাতে আমরা ওই যে মা চলে যাবেন, আজকে বিসর্জনে যাবেন, ওই বিরহটা আমরাও সেই শক্তি দিয়ে কাটাতে পারি। সত্যি পুজোর দিনগুলো এত তাড়াতাড়ি পুজো আসছে, সেই অপেক্ষাটা যে কত আনন্দের হয়। পুজোর দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আর বিসর্জনের দিন আবারও এই একই কথা যে বাগবাজার সার্বজনীন মাঠে এখানে রয়েছে, এখানে মা তো আমার নিজের পরিবারের সদস্য, এরকম জায়গা এখানে একটা সত্যি একটু কষ্ট হয়, কিন্তু আমরা মেনে নিয়েছি, বাস্তবটা মেনে নিতে হয়। আর মা যে আশীর্বাদ করছে, উনি কিন্তু আশীর্বাদ সবসময় করছেন, যার জন্যে আপনি আমার মনে হয় ওই কঠিন সময় যখন বিসর্জনে অনেকেই কান্নাকাটি করে, আমি চিনি এখানে, কিন্তু আমরা মেনে নিতেও মার কিন্তু এই শক্তিটা দেয়, এটাই আমার দাবি। দশমীর দিন মানেই তো মিষ্টি মুখ, একটুখানি ভুড়ি ভোজ, আজকের দিনে সেটা হবে তো? কোন দিন হয়নি বলুন তো? প্রত্যেকটি দিন বাঁধনহীন অবস্থায়, কাউকে না বলা যাবে না, সুতরাং প্রত্যেকেই তার রুচি সম্মত মতো খাওয়ানোর চেষ্টা। আর আজকে অবশ্য এত মিষ্টি খাওয়ানোর প্রবণতা থাকে। বাংলা মানে মিষ্টি কথা, মিষ্টি খাবার এবং অবশ্যই মিষ্টি খাওয়ানো, সেটা থাকবে। মানে পুজোর সময় আপামর বাঙালি মিষ্টি মুখ একেবারে আনন্দেই দিতে থাকে, ডায়েট সব ভুলে যাওয়া, তাই তো? ভুলে যেতে হবে। তো আপনি যখন রয়েছেন, একটু সিঁদুর খেলার ছবিটা আমরা একটু নিয়ে নেব। এই মুহূর্তে মন্ত্রী শশী পাজা, তিনি এই মুহূর্তে সিঁদুর খেলার মেতে উঠেছেন এবং এটাই মনে হয় এখানকার ভাইব। এবং বাগবাজার প্রত্যেকটা বছর মানুষ আসেন তারা, এবং প্রত্যেকে সিঁদুর খেলায় মেতে ওঠেন, এটাই মনে হয় খুব স্বাভাবিক।